আজকে বেরিয়ে পড়লাম আমরা দুই ভাই কৃষ্ণনগর যাওয়ার জন্য, যেখান থেকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত মুর্শিদাবাদে। তো হ্যালো সবাইকে। মুর্শিদাবাদ স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এগোতে গিয়েই সবার প্রথমে চোখে পড়লো মুর্শিদাবাদের জনপ্রিয় টুকটুক গাড়ি। তারপর আমি পৌঁছে গেলাম বিহার গেটের কাছে, যেখানে ছিল এই চকসাই মসজিদ, যার মধ্যে প্রবেশ করেই প্রথমে চোখে পড়লো সেই যুগীয় কারিগরদের নিখুঁত কারিগরি। এরপর পৌঁছে গেলাম ত্রিপলি গেটে, আর এই গেটটা পার করেই দেখো চোখে পড়লো কত ঘোড়ার গাড়ি। আর এইদিকে রয়েছে মুর্শিদাবাদের স্থানীয় শিল্পকার্য, যাতে আছে মুর্শিদাবাদবাসীদের শৈল্পিক হাতের ছোঁয়া। এইদিকে পেয়ে গেলাম পর্যটন গাইড ম্যাপ। তবে বিকাল 4:30 হয়ে যাওয়ার কারণে আর হাজারদুয়ারি প্যালেসে যাওয়া হলো না, তাই ভাবলাম বাইরে থেকে চেষ্টা করব পুরো হাজারদুয়ারি প্যালেসটা দেখার। সেই জন্যই তো আমরা হাজারদুয়ারি প্যালেসের কমপ্লেক্সের চারিধার দিয়ে ঘুরতে আরম্ভ করলাম। আর এই যে আমরা যেটার পাশ দিয়ে ঘুরছি, এটা হলো ইমামবাড়া। দেন চোখে পড়লে সুন্দর জায়গাটা, যার পিছন দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। ভাগীরথীর পাড়ে এই বৃদ্ধকে বই বিক্রি করতে দেখলাম, তার কাছে থেকে নিয়ে নিলাম এই বইটি। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওটা হলো ঘড়িঘর, তার পাশে আছে মদিনা মসজিদ। আর এই যে এটা সে জনপ্রিয় হাজারদুয়ারি প্যালেস, যেটি 1829 সালে নাজিম হুমায়ুন যা নির্মাণ কার্য শুরু করেছিল, যা সমাপ্ত হয়েছিল 1837 সালে। এই প্যালেস বহন করে যাচ্ছে ইউরোপীয়, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যের মিশ্রণকে, যা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে।